আর কেন হয় বিবাহ বিচ্ছেদ? কেন হাজার চেষ্টার পরেও আসছে না সফলতা? কি লেখা আছে আপনার ভাগ্যে? করছেন অনেক অর্থ উপার্জন, কিন্তু কেন হচ্ছে না সঞ্চয়? কোন গ্রহের জন্য ভুগছেন রোগে? কি আছে তার প্রতিকার? কি করে হয় সঠিক উপায়ের মাধ্যমে সমাধান? আসুন, দেখুন, জানুন মহাজ্যোতির্বিজ্ঞান। নমস্কার। অ্যাস্ট্রোলজিক্যালি সঠিক তথ্য জানার জন্য ফোনের লাইভ অনুষ্ঠানে কিন্তু আজও একবার আপনাদের সামনে মুখোমুখি আমি, কারণ ফোনের লাইভ অনুষ্ঠানে যেহেতু ডেফিনেটলি আপনাদের ফোন না হবে, আরও একবার ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে কথা হবে, যেটা আদৌ অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ সঙ্গে যে সেটা সংযুক্ত রয়েছে বা কানেকশান রয়েছে, সেটা আমরা আপনারা অনেকেই জানেন না। সেটা আমি হঠাৎ করে বলতে পারি। কি বিষয়ের কথা আপনারা জানেন, এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন শুধুমাত্র লাইনটি পেয়ে জেনে নিতে হবে নিজের বিষয়। তাছাড়াও আজকে টপিকটা কি হবে, আজকে কি বিষয়ে কথা বলবে ডক্টর কুমার সঞ্জয়, এটা কিন্তু জানার ইন্টারেস্ট প্রত্যেকেরই থাকে, কারণ অ্যাস্ট্রোলজি নিয়ে বহু সঠিক তথ্য কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পেয়ে আসছি। অনেক কিছু আমরা জানি অ্যাস্ট্রোলজি নিয়ে, সেটা আমি আগেও বলেছি, কিন্তু কতটা সঠিক জানি তার বিচারেই কিন্তু আমরা এই অনুষ্ঠানটাকে খুব ভালোবেসে ফেলেছি বা খুব জানার আগ্রহে অপেক্ষা করে থাকি। আজকেও এমন একটা সাবজেক্ট নিয়ে কথা হবে যেটি হয়তো আমাদের কারোরই জানা নেই, 99% মানুষের জানা নেই, সেটা আমি বলতেই পারি। বিষয়টা কি, আজকে কি জানাবেন? সব কিছুর মধ্যে রয়েছে একটা ইন্টারেস্ট, রয়েছে একটা ফোনের লাইভ অনুষ্ঠানে প্রত্যেকের ফোন নেওয়া, কিন্তু তার আগে যেটা করতে হবে, যিনি বহু মূল্যবান সময় নিয়ে স্টুডিওয়ে আজও একবার আমাদেরকে, আপনাদেরকে সকলকে সময় দিয়েছে লাইভ অনুষ্ঠানে, তাকে তো স্বাগত জানাতে হবে। ইতিমধ্যে কিন্তু স্টুডিও এসে উপস্থিত হয়েছে পিএইচডি গোল্ড মেডেলিস্ট ডক্টর কুমার সঞ্জয় স্যারকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। আমি প্রথমে যেটা বললাম যে খুব ইন্টারেস্টিং আজকে আমাদের এপিসোড, অনেকেরই জানা নেই আজকে যে বিষয়ে আমরা কথা বলবো তার সাথে জ্যোতিষের যোগসূত্র রয়েছে। আর কথা না বাড়িয়ে সাসপেন্সটাকে এবার ওপেন করি। একদম। বিষয়টা হচ্ছে যেটা খাওয়ার, আমরা প্রত্যেকেই খাই, কারোর কারোর কিছু খাবারের ভালো লাগা আছে, মানে ভালো লাগার খাবার যেটা আমি ভালোবাসি, কিন্তু সেই খাবারের সাথে কিন্তু গ্রহ নক্ষত্রের যোগসূত্র থাকে, যেটা হয়তো আমি খেলে আমার হরোস্কোপ পারমিট করছে না, সে খেতে বারণ করছে, আমি তো বুঝতে পারবো না। বা খাবারের সাথে সত্যি কি, আগে এই প্রশ্নটা সমাধানটা বের করি, দাদা খাবারের সাথে সত্যি কি অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশন রয়েছে, যেটা আমারও জানার আছে। একদম একদম একদম, খুব ইন্টারেস্টিং টপিক এটা, এবং খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা। সেটা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রের লিঙ্ক আমাদের এভরিথিং, যে কোনো জায়গাতে রয়েছে, ঠিক আছে? তো আমি এর আগে কালার থেরাপি নিয়ে আলোচনা করেছিলাম। এবার আজকে যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনি যে কোশ্চেনটি করেছেন আমাকে, সেটা হচ্ছে যে খাবারের মাধ্যমে কি গ্রহরা খারাপ রেজাল্ট দিতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে কিনা। এবার বিষয়টা হচ্ছে 100% দিতে পারে। খাবারের মাধ্যমে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে খাবারের মাধ্যমে, দানের মাধ্যমে আমাদের বডির যে অরা মণ্ডল রয়েছে সেটাকে পরিবর্তন করা যেতে পারে। এবার বিষয়টি হচ্ছে আমরা যেমন প্রথমত কয়েকটা জিনিস বলে দিই আমি, যেমন হচ্ছে সূর্য, এই সূর্যের জন্য হচ্ছে আখের গুড়, আখের গুড় আর লবণ, যে কাঁচা লবণ আমরা খাই সেটাকে দেখা হয়। এবার যদি কারো মনে করুন সূর্য খারাপ, দেখা গেল খুব খারাপ বা নিচ রাশিতে বসে আছে বা খারাপ হাউসের লর্ড, এবার সে যদি আখের গুড় খাওয়া শুরু করে দেয় বা সে যদি কাঁচা লবণ বেশি করে খাওয়া শুরু করে, তো 100% বলছি আমি, দর্শক বন্ধুদের 100% বলছি, নেগেটিভ প্রভাব আসবে। সুগারের সমস্যা হতে পারে। এবং সূর্য থেকে যে যে জিনিসগুলো দেখা, যেমন আমাদের হার্ট দেখা হয়, আমাদের চোখ দেখা হয়, আমাদের পেট দেখা হয়, তো এই জায়গাগুলোতে সমস্যা তৈরি হবে, এবং এটা 100% গ্যারান্টি দিচ্ছি আমি। দ্বিতীয়ত হচ্ছে যে যখনই সূর্যের নেগেটিভ প্রভাব আমাদের দেখা গেল বডির মধ্যে উৎপন্ন হচ্ছে, তো আমরা সেটা খাবো না, আমরা দান করবো। যেমন আমরা আখের গুড় দান করতে পারি, ছোলা দান করতে পারি, ছোলা হচ্ছে সূর্য। তো খাবারের মাধ্যমে আমরা গ্রহদেরকে বলবানও করতে পারি, আবার দুর্বল করে নিতে পারি। এটা কিন্তু প্র্যাকটিক্যালি বলছি, এবং এটা খুব ইন্টারেস্টিং। এবং আমি আমার চেম্বারে বলেও দিই ক্লায়েন্টদেরকে যে আপনি এটা খাবেন না। আমি যখনই বলি আপনি এটা খান, বেশি করে ব্যবহার করেন, যে বলে আমি বেশি করে ব্যবহার করি, তো সেগুলোকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। হ্যাঁ, এবার যদি কেউ সুগারের পেশেন্ট থাকে, এবার সুগার কেন হয়? সুগার হচ্ছে সূর্য যখন উইক হয়ে যায়, কারণ সূর্যের মধ্যে একটা শুক্রের পার্ট রয়েছে, ঠিক আছে? তো সূর্য যদি উইক হয়ে যায় তবে আমাদের সুগারের সমস্যা হয়। এবার সুগারের সমস্যাতে ন্যাচারালি লবণ খাওয়া খুব নিষেধ থাকে। এবার যদি যারা কাঁচা লবণ বেশি করে খায়, তো তাদের কিন্তু এই সমস্যা ফেস করতে হবে। এবার 100% বলছি আমি। এবং তারপরে তো আরো অন্যান্য প্ল্যানেট রয়েছে, যেমন মঙ্গল রয়েছে। এবার মঙ্গলের জন্য যেমন আমরা বলতে পারি, যেমন
আপনার হচ্ছে মুসুর ডাল যেটা হয়, মুসুর ডাল, আমার কাছে বাড়িতে মুসুর ডাল স্টক করে রাখে, স্টোর করে রেখে দেয়, বা মানে regular খাচ্ছে। রেগুলার খাচ্ছে। এবার যাদের মঙ্গল খারাপ হাউসের মালিক বা মাঙ্গলিক দোষ উৎপন্ন করেছে, অ্যাগ্রেসিভ নেচার বেশি করে উৎপন্ন হচ্ছে, এবার তারা যদি কখনোই এই ব্যাপার মানে যদি মুসুর ডাল বেশি করে ব্যবহার করে, তো সেটা বাড়িতে অশান্তি তৈরি করবে, অ্যাগ্রেসিভ নেচার তৈরি করবে, আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা তৈরি করবে, এরকম টাইপের প্রচুর প্রচুর পরিমাণে সমস্যা লাইফে তৈরি করতে পারে। এবং তারপরে যেমন আমরা যেমন বলতে পারি, যেমন বুধের জন্য যেমন হচ্ছে গোটা মুখ যেটা হয়, তো সেটা কিন্তু আমাদের বুধের জন্য আমরা অ্যাভয়েড করে চলবো। এবং খাওয়া যাবে কি যাবে না সেটা আমরা ফোন, হ্যাঁ, আমরা এই ফোনের এই বন্ধুর সাথে কথা বলে ইন্টারেস্টিং পার্টে আবারও ফিরবো। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন, কোথা থেকে হ্যাঁ, বলছেন? আমি দুর্গাপুর মুন্সিবাজার থেকে বলছিলাম। দুর্গাপুর থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানবেন? আমি এবার নিজের বিষয়ে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 25/4/1982, 1982, তাই তো? আপনার জন্ম কি রবিবার? হ্যাঁ, রোববার। টাইম বলুন। জন্ম সময়টা বলুন। সকাল 6:50। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। প্রশ্ন বলুন। প্রশ্ন আমার মানে নিজের সাংসারিক ব্যাপার নিয়ে একটু সমস্যার মধ্যে রয়েছে দিদি। আচ্ছা, সাংসারিক সেই জীবনে ব্যাপারে। সমস্যা চলছে, কেন চলছে, কিভাবে সমস্যার সমাধান হবে, এটা আমার- দেখুন, বিষয়টা হচ্ছে আপনার যা জন্মছক, সেখানে আপনার লগ্ন হচ্ছে বিষ লগ্ন, আপনার সপ্তম ঘরের মালিক হচ্ছে মঙ্গল, যেখান থেকে আমাদের দাম্পত্য সুখ বিচার করা হয়, সেই গ্রহটি আপনার পঞ্চম ঘরে শনির দ্বারা পীড়িত হয়েছে, যার ফলে আপনার ম্যারেড লাইফ ডিস্টারবেন্স থাকবে এবং পেটের গন্ডগোলে ভুগবেন, আপনাদের বংশে কারো ক্যান্সারের সমস্যা অবশ্যই হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, বর্তমান যা সময় চলছে সেটা হচ্ছে রাহুর মধ্যে চন্দ্রমা দশা চলছে, আর রাহু দ্বিতীয় ঘরে বসে আপনার ফাইন্যান্সকে লস করাবে, অর্থের সমস্যাতে ভুগবেন আপনি। আর দ্বাদশ ঘরে চন্দ্রমা ডিপ্রেশন, টেনশন আর ইনসিকিউরিটি দেবে, নার্ভের সমস্যা আর টেনশন তো ডেফিনেটলি দেবে আপনাকে। আপনি খুব মারাত্মক ডিপ্রেশনে ভুগছেন বর্তমান সময়, এগুলোকে ঠিক করাটা দরকার। হ্যাঁ, আপনি ডিপ্রেশনে ভুগছেন, সেটা কিন্তু আপনি বললেন না, দাদা বললেন, তাই কি? হ্যাঁ, একদম সেটাই তো ব্যাপার। দাদা তো আমি দেখেছি আগে তার ব্যাপারে। মানে দেখেছেন, মানে সরাসরি প্রোগ্রাম বলে দেন দেখেছেন কোন আপনি। জিনিসগুলো। হ্যাঁ, তো এগুলোকে ঠিক করতে হবে। আমি এই মাত্র বললাম যে মঙ্গলের জন্য মুসুর ডাল খাওয়া নিষেধ। তো বিষয়টা হচ্ছে যে এটাতে খাওয়া যাবে, এটাতে যত মুসুর ডাল স্টক মানে স্টোর করবে বা বেশি করে ব্যবহার করবে, তত Positivity আসবে। তত পজিটিভিটি আসবে, তত বডি থেকে রোগ মানে বডি থেকে রিমুভ হবে। আচ্ছা, তো এটা ইনটেক হবে না, রিমুভ হবে, মানে সেটা হরোস্কোপ বলছে। হরোস্কোপ বলছে যেমন লাকি কালার হচ্ছে এটাতে ক্রিম কালারের ড্রেস বেশি ব্যবহার করতে পারে, গ্রিন ব্যবহার করতে পারে, তারপরে হচ্ছে তোমার এখানে ব্যবহার করতে পারে হালকা রেড ব্যবহার করতে পারে। এই রংগুলো যদি বেশি ব্যবহার করা যায় তবে অনেক পজিটিভিটি আসবে। আপনি সঙ্গে থাকুন, আর যদি মনে করে থাকেন না আরো কিছু জানার আছে, তার জন্য যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আপনারা বুকিং নাম্বারে ফোন করতে পারেন, ফোন করে অনলাইন প্রেডিকশন পেয়ে যেতে পারে। বুকিং নাম্বারে ফোন করে আপনারা যদি ফিজিক্যালি মিট করতে চান, কোথায় কোথায় চেম্বার রয়েছে সেটি আপনারা জেনে নিতে পারেন। আর যদি কেউ মনে করে থাকে যে অ্যাস্ট্রোলজিটি পেশা হিসাবে বা নেশা হিসাবে শিখতে চায়, জানতে চায়, নিজের স্বার্থে ব্যবসা করতে, সেটা আপনার মত, সেটা কিন্তু আপনারা মহর্ষি পরাশর জ্যোতিষ বিজ্ঞান বিজ্ঞান মন্দির সেই ইনস্টিটিউট থেকে কিন্তু আপনারা শিখতে পারে। সেখানে কিন্তু সঞ্জয় দা নিজে থেকে সেটি শেখান, আপনারা শুধুমাত্র ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। আমরা ফোন নিয়ে তারপর আমরা আলোচনায় আসি। হ্যালো, নমস্কার। আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়ে জানবো। ছেলে ডেট অফ বার্থটা বলবেন। জন্ম তারিখ 1997, 13 জুলাই। 13 জুলাই 1997। জন্ম সময় বলুন, জন্ম সময়টা বলবেন। জন্ম সময় হচ্ছে রাত্রিবেলা 10:30, বাংলায় রাত্রি 10:30। জন্মস্থান কোথায় বললেন? বাঁকুড়া। বাঁকুড়া। জন্ম কি রবিবার? হ্যাঁ। সানডে। আচ্ছা, বলুন, প্রশ্ন বলুন। ওই কেরিয়ার সম্বন্ধে Career জানবো আর কি, নিয়ে কোনো ভালো সময় কখন আসবে, মানে কোনো কাজ বাজ কিছু হচ্ছে না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। বিষয়টা হচ্ছে যে আপনার ছেলের লগ্ন হচ্ছে মীন লগ্ন, লগ্নের মালিক আর দশম ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি, একাদশ স্থানে বসে আছে। আপনার ছেলে টিচিং সেক্টরে চাকরি পেতে পারে, টিচিং প্রফেশনে যেতে পারে আপনার ছেলে। এছাড়া ব্যাংকিং সেক্টরেও চাকরি পাওয়ার যোগ রয়েছে, কারণ পঞ্চম ঘরে বুধের সাথে শুক্র রাজযোগ করে বসে আছে, যে ব্যাংকিং সেক্টরে চাকরি দিতে পারে এখানে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির মধ্যে এখন বুধ চলছে। তো প্রিপারেশন নিলে পরে আমার মনে হয়, এখন বিষয়টা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে তো চাকরি মানে ভ্যাকান্সি দিতে তারপরে চাকরি হবে না বিষয়টা, কিন্তু বিষয়টা যে টিচিং প্রফেশনের চাকরি করতে পারে। আর তার সঙ্গে যেমন কোচিং সেন্টার খোলা যেতে পারে,
তো এই টাইপের বিজনেস হোক বা চাকরি তো যেটা বলেই দিলাম, এগুলো কিন্তু অবশ্যই রয়েছে। আর আগে যে বলে দিই, সেটা হচ্ছে এই হরোস্কোপটির মধ্যে লগ্নে স্যাটার্ন রয়েছে, যার ফলে কিন্তু মানে খুব লেটে কোনো কিছু হওয়া বা ঘুম থেকে দেরিতে ওঠা, খুব অলস ল্যাথার্জিক ব্যাপারটা থাকে, এটা কিন্তু অবশ্যই ডেফিনেটলি হবে এটার মধ্যে। এরকম আছে। এরকম রয়েছে, একটু জোরে বলুন, দাদা যে বললে সেরকম আছে, তাহলে সেই নেচারটা কিন্তু হরোস্কোপ পড়ে বলে দেওয়া সম্ভব সঠিক অ্যাস্ট্রোলজারে, তাই তো? কি মনে হচ্ছে? অবশ্যই। একদম, আপনি সঙ্গে থাকুন। আমার মনে হচ্ছে কি আপনি মা হিসাবে একটু চিন্তিত, ডেফিনেটলি এটাই হওয়া স্বাভাবিক। একটু যোগাযোগ কিন্তু আপনি করে নিতে পারেন, একটু ফোন নাম্বারটা আপনি নিয়ে রাখুন, একটু ফোন করবেন, আপনাকে যত সাহায্য করা হবে, কিভাবে আপনি প্রেডিকশনটা পাবেন বা সমস্যার সমাধান পাবেন। কিন্তু আর সময় নষ্ট না, আমি আবার সেই ইন্টারেস্টিং পার্টে ফিরবো, খাবারের বিষয়। এবার অনেক সময় কি হয় যে আমি হয়তো কিছু খেতে পছন্দ করি, সেটা কি মানে গ্রহগত কানেকশনের জন্য হয়তো ভুল সেটা খাওয়া, যেটা নুনের সম্পর্ক নেচারটা কি এরকম হয় যে হয়তো নেগেটিভিটি বলেই হয়তো আমাকে বেশি টানছে, আমি প্রচুর খেয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা ডেফিনেটলি, এটা ঠিক একদম রাইট। যে হয়তো আমার সময়টা কোনো খারাপ, অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যখন কোনো গ্রহের দশা চলে বেসিক্যালি, তো সেই গ্রহটি আমাদের শরীর, আমাদের মন এবং আমাদের আত্মাকে না ক্যাপচার করে নেয়। এবং মানে সেই গ্রহটা ওটাকে আনতে থাকে, মানে যে গ্রহটা মানে যার যেমন ফ্যাসিলিটি থাকে, মনে করুন রাহুর দশা চলছে, আপনি ইনসিকিউরিটি ফিল হবে, আপনি বাজে জায়গাতে যাবেন, আর নেশাগ্রস্ত হয়ে পড়বেন। মানে আপনার গ্রহ আপনাকে আপনার মানে আপনার ব্রেনকে ক্যাপচার করছে। তো বিষয়টা হচ্ছে যে এই যে ক্যাপচারটা করছে, যার ফলে কি হবে, আমি সেই কাজগুলোই করব যেটা আমার প্ল্যানেট চাচ্ছে। ঠিক আছে, এবং এখান থেকে আমরা যদি প্রথম থেকে অ্যানালাইসিস করি, তো আমরা কিন্তু বাঁচতে পারি, কিন্তু ডেফিনেটলি বাঁচা সম্ভব। এবং আরেকটা জিনিস বলছি এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে না আমরা কালার থেরাপি বলুন, তারপরে খাবারের ব্যাপারটা বললাম আমি, যে খাবারের মাধ্যমে কিন্তু আমরা এনার্জি নিতে পারি। কারণ খাবারের মাধ্যমে এনার্জি নেওয়ার পরে কি হবে, আমাদের যে বডিতে যে অরা রয়েছে, আমাদের যে রোগ ব্যাধিগুলো হচ্ছে, এটা কিন্তু রিমুভ করা সম্ভব। ঠিক আছে, এটা রিমুভ করা সম্ভব। আর যেমন আগে বলছিলাম যে মার্কারি, বুধের জন্য কি করতে পারি আমরা, বুধের যদি বুধ কারো খারাপ থাকে, তবে সবুজ রঙের যে মুগ ডাল আমরা খাই, বেসিক্যালি এই মুগ ডাল থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কারণ মুগ ডাল খেলে, কারণ বুধ হচ্ছে আমাদের যে মুগ ডাল খাই সেটা হচ্ছে বুধের কারক বস্তু এটা। তো যখন আপনি মুগ ডাল খাবেন তখন থেকে আপনার প্রচুর সমস্যা ফেস হবে। মানে আপনি খাবেন আর আপনার পেটের সমস্যা হতে পারে, আপনার নার্ভের সমস্যা বাড়তে পারে। আপনি যদি নার্ভের সমস্যা যদি বুধের কারণে, নার্ভের সমস্যা বুধের কারণের জন্য হয়, যার ফলে আপনার কিন্তু নার্ভের সমস্যা আসতে পারে। এবং আপনি ভাবছেন যে আমার জন্য হয়তো খুব ভালো, আমার খেতে ভালো লাগছে, বাট আপনি হয়তো ভাবছেন ভালো লাগছে খেতে, কিন্তু আপনার জন্য নেগেটিভিটি তৈরি করবে। এটা আপনি আজকে না বলে 5 দিন 1 মাস পরে আপনি ফিল করবেন যে হ্যাঁ সত্যি সত্যি নেগেটিভিটি হচ্ছে। কিন্তু একটা কথা কিন্তু বলতেই হয়, আমি যেটা আগেও বলছি এখনো বলছি, আমরা তো জানতামই না এতদিন হয়তো সঠিকভাবে যে এই খাবারের সাথে গ্রহগত কানেকশন রয়েছে, সেটা কিন্তু আজকে আমরা জানলাম। তাই এটা সবসময় মনে হবে যেটা খাচ্ছি সেটাও কি আমার গ্রহ সাপোর্ট করছে, আমার হরোস্কোপ চাইছে। আবার যেটা আপনি বললেন দাদা, যে হয়তো যেটা প্ল্যানেট চাইছে আমরা সেটা করছি, মানে সেই নেগেটিভিটি, হয়তো আমার নুনটা খেলে আমার খারাপ হচ্ছে কিন্তু আমি নুনই খেয়ে যাচ্ছি, এটা কিন্তু প্ল্যানেট আমাকে চালাচ্ছে, প্ল্যানেট আমাদেরকে পরিচালিত করে। বিষয়টা হচ্ছে যে আমরা বেসিক্যালি মনে করি মোবাইল একটা সিম কার্ড ইউজ করছি, এবার সেটা ভোডাফোন হোক, অন্য কোনো কোম্পানি হোক, এবার বিষয়টা হচ্ছে সেই কোম্পানির ফ্যাসিলিটিগুলোই পাবো আমি। এবার যদি রাহুর দশা চলে বা মঙ্গলের দশা চলে, সেই ফ্যাসিলিটিগুলো পাবো যেটা প্ল্যানেট চাচ্ছে, যেটা প্ল্যানেটের মধ্যে রয়েছে। আপনার প্ল্যানেট কোন হাউসের মালিক, সে কি চাচ্ছে সেটাই আপনি পাবেন। যদি নেগেটিভ থাকে, যদি লেখা থাকে ডিভোর্স থাকে তো ডিভোর্স হবে, যদি লেখা থাকে আপনি ভালো চাকরি করবেন তো চাকরি পেতে পারেন আপনি। সেই প্ল্যানেট কি চাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এবং যদি দেখা থাকে, তো কিছু কিছু রেমেডিস হয় যেগুলো খুব ইজি, আবার কিছু কিছু রেমেডিস হয় একটু কস্টলি হয়, কিন্তু আমাদের প্রথমত জানতে হবে যে কোন রেমেডিটা আমার প্রয়োজন। যদি এগুলোকে অ্যানালাইসিস করে বের করা যায়, তো আমার মনে হয় অনেক কিছু লাইফে সাকসেসের জায়গাটা আসতে পারে। আর যখন প্রেডিকশন হবে তখন তো আমি কিওর ভাবে বুঝতেই পারবো কোনটা আমি করব কোনটা আমি করব না। একদম একদম একদম। আর যিনি এখন চলে এসেছেন তিনি কি করবেন আর কি করবেন না সেটা আমি না অবশ্যই সঞ্জয় দা বলবে। হ্যালো নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন দিদি ভাই। বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন? নমস্কার, সাইকো নমস্কার। হ্যাঁ নমস্কার, দিদি বলুন। ভাই, কার বিষয়ে জানবেন বলুন? ডেট অফ বার্থ বলুন। 26 জানুয়ারি 1988। 26 জানুয়ারি 1988। সময় বলবেন? মঙ্গলবার ছিল জন্ম? জন্মবার মঙ্গলবার ছিল? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় কি বললেন? দুপুর 1টা? হ্যাঁ, রাত্রি 8:30। রাত্রি 8:30। জন্মস্থান বলুন? দুর্গাপুর। দুর্গাপুর। কি জানবেন, কি প্রশ্ন? বিয়ে নিয়ে। বিয়ে নিয়ে প্রশ্ন। বিয়ে কি প্রশ্ন, মানে বিয়ে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ। বিয়ে কবে হবে সেই প্রশ্ন?
আচ্ছা, কি নাম বললো? নামটা বলবেন একটু? তমা মুখার্জি। তমা মুখার্জি। হুম। হ্যাঁ দেখুন, আপনি প্রশ্ন যখন করেছেন তো সত্যিটা বলতেই হয়। বিষয়টা হচ্ছে যে আপনার এই হরোস্কোপটির মধ্যে না মেয়ে, হ্যাঁ। আর এই হরোস্কোপটির মধ্যে বিষয়টা হচ্ছে বর্তমানে যা টাইম চলছে সেটা হচ্ছে রাহুর মহাদশা চলছে। আর রাহু এখানে অষ্টম ঘরে বৃহস্পতির সাথে বসে আছে, যে কারণের জন্য বিয়েতে বিলম্ব তো ডেফিনেটলি হবে। আর বিয়ে হওয়ার পরেও অনেক সমস্যা হবে, কারণ এই হরোস্কোপটি হচ্ছে মাঙ্গলিক হরোস্কোপ। কারণ সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। আর সপ্তম ঘরের যে লর্ড সেটা পঞ্চম ঘরে বসে আছে, পাপকাত্রী যোগের মধ্যে বসে আছে। যার ফলে কিন্তু আপনার এই বিষয়টা আপনি জিজ্ঞেস করেছেন যে বিয়ে বিয়ে কবে হবে, বা প্রথমত বলবো যে বিয়েতে প্রবলেম হবে। আর আপনি জিজ্ঞেস করেন যে বিয়েটা হবে কবে, সেটা আমি আপনাকে ডেটই বলে দিচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে টাইমিংটা কি আছে? টাইমিংটা বলে দিচ্ছি যে কোন সময় হতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার 2021-এর পরে হবে বিয়ে। 2021-এর আগস্ট মাসের পরে বিয়ে হবে এটাতে। আচ্ছা, আরেকটা বলবেন, কোনো কি চাকরির যোগ আছে? হ্যাঁ, চাকরির যোগ রয়েছে। ব্যাংকিং সেক্টরে চাকরি পেতে পারে, টিচিং সেক্টরে চাকরি হতে পারে। ব্যাংকিং আর ব্যাংকিং আর টিচিং সেক্টরে চাকরি হতে পারে। আর আপনার যদি আরো বেশি করে জানার থাকে তো একদম আপনার একদম যোগাযোগ করতে একদম পারেন। একটু যোগাযোগ করতে হবে, কারণ স্বাভাবিক। থ্যাংক ইউ স্যার, অনেক অসংখ্য ধন্যবাদ। একদম সঙ্গে থাকুন। অ্যাস্ট্রোলজি এমন একটা বিষয় দাদা, যেটা আসলে কিন্তু একটার পর একটা প্রশ্ন আমাদের এসেই যায়, আর সেই উত্তরের জন্য অপেক্ষা করি। কিন্তু যারা মনে করছেন যে জীবনটা একটু গুছিয়ে নিতে হবে বা একটু সাজিয়ে নিতে হবে, সফলতার দিকে এগোতে হবে, তাদের একটু যোগাযোগের প্রয়োজন রয়েছে। যারা ভালো থাকতে চাইছেন, প্রবলেম থেকে বেরিয়ে আসতে চাইছেন, বা ইতিমধ্যে যারা মনে করছেন যে না ভালো আছি কিন্তু আরো ভালো থাকবো, বা ইন ফিউচার কিছু খারাপ হবে না, তো তাদের সকলের জন্যই কিন্তু রয়েছে অনলাইন প্রেডিকশন। তার জন্য 3টে নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, প্লিজ নাম্বারটা আপনারা আগে নোট ডাউন করে নিন। অনলাইন প্রেডিকশন আপনারা পেয়ে যাবেন। ফিজিক্যালি মিট করতে গেলে শিলিগুড়িতে তো আপনারা পেয়ে যাচ্ছেন, বাকি আরো অনেক জায়গায় পেয়ে যাচ্ছেন। তার জন্য একটু ফোন করে জেনে নিতে হবে। সঙ্গে আরো একজন এসে উপস্থিত হয়েছে। হ্যালো, নমস্কার। নমস্কার। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। বলুন, শুনতে পাচ্ছি। কোথা থেকে বলছেন? বলছি মশলাপুর থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? ডেট অফ বার্থ বলুন। নিজের জন্য হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 1982 6 ফেব্রুয়ারি 6 ফেব্রুয়ারি 1982, দুপুর 1:45, রাত 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 1:45। জন্মস্থান কোথায়? জন্ম কি শনিবার নাকি আপনার? হ্যাঁ শনিবার রাত 1:45। জন্মস্থানে শান্তিপুর বাগাপেড়া। শান্তিপুর। ঠিক আছে, প্রশ্ন বলুন, কি জানবেন বলুন। ওই কাজ কামে মানে কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। কেরিয়ার নিয়ে প্রশ্ন। কি করেন এখন, বর্তমানে কি করছেন? মাছের ব্যবসা করি, হকারি করি। আচ্ছা দেখুন, বিষয়টা হচ্ছে এই হরোস্কোপের মধ্যে বর্তমান যা টাইম চলছে সেটা ভালো চলছে না। এবার 2017 থেকে 2034 সাল পর্যন্ত বুধের দশা চলবে, কারণ এই হরোস্কোপের মধ্যে বুধ হচ্ছে তৃতীয় ঘরে বসে আছে, অষ্টম ঘরের মালিক হয়ে, যার ফলে এখানে অনেক প্রবলেম ফেস করতে হবে। আর বর্তমানে উনি কোশ্চেন করেছেন যে বিজনেস ভালো চলছে না। আমি বলবো যে আপনার অপারেশন হওয়ার যোগ তৈরি হচ্ছে, ঠিক আছে? অপারেশন হওয়ার যোগ তৈরি হচ্ছে। আর বিজনেস হচ্ছে আপনার 2020 অক্টোবরের পর থেকে অনেকটা ভালো চলবে। এখন বর্তমান সময় ভালো না, আমার মনে হয় এটার জন্য রেমেডি করা প্রয়োজন রয়েছে। কিছু রেমেডি করা, তো আপনি সঙ্গে থাকুন, একটু যোগাযোগ করে নিন। একটা জিনিস আপনার এই অনুষ্ঠান দেখলে ফলো করবেন, ইতিমধ্যে যে কটা ফোনই আসলো না কেন, দাদা কিন্তু বেসিক্যালি এইটার উপর একটু জোর দিয়ে বললেন আপনি যে রেমেডির প্রয়োজন রয়েছে। অনেকে যদি ধারণা থেকে থাকে প্রত্যেকেরই প্রচুর রেমেডির প্রয়োজন আছে, তা কিন্তু নয়। সবটাই ডিপেন্ড করবে প্রেডিকশনের উপর, যে আপনার হরোস্কোপ কি বলছে, কি চাইছে, সেটাই কিন্তু সঠিকভাবে বলে দেওয়াটা একজন অ্যাস্ট্রোলজারের কাজ। কিন্তু সেটা যে এতটা সঠিক হয় যে খাওয়ার সংক্রান্ত, কালার সংক্রান্ত, সত্যিই কিন্তু অবাক কিছু আমরা জানতে পারলাম। আমরা আবারও সেই খাওয়ার প্রসঙ্গে ফিরবো, যেটা হচ্ছে অনেকে যেরকম বারণ থাকে, আমরা জেনে নিলাম যে এটা আমরা খাবো না, আমরা হরোস্কোপ যেটা আপনার চেম্বারে আসলে আপনি ডিরেক্টলি বলে দেন যেটা এটা খাওয়া যাবে না। তো সে হয়তো খেত, টেন্ডেন্সিটা কমিয়ে আনছে কথা শুনে, তো সেখানেও সে একটা রেজাল্ট পাবে না, পজিটিভিটি একটা রেজাল্ট আসবে না। সেটা যখনই আমরা খাবারের থেকে আমরা বুঝে শুনে খাবো বা হরোস্কোপে যে সামঞ্জস্য রেখে খাবো, সেখানেও আমরা একটা রেজাল্ট পাবো, তাই না? একদম একদম একদম। যদি আমরা জেনে যাই যে আমাদের লাইফে কোনগুলো খাওয়া প্রয়োজন, আর সেটা মানি, যদি মেনটেন করি, হ্যালো, অনেক বেনিফিট সঙ্গে থাকুন। অনেক বেনিফিট আসতে পারে। অনেক benefit আসবে। আমি অনেকে চেম্বারে বলেছি যারা করেছে প্র্যাকটিক্যালি বেনিফিট পেয়েছে। হ্যালো, প্র্যাকটিক্যালি বেনিফিট পেয়েছে। হ্যাঁ, আমি শুনছি, আপনি সঙ্গে আছেন, বুঝতে পেরেছি। বলুন, কে বলছেন?
উম, আমি নমস্কার দিদি, আমি ইয়ে দমদম থেকে বলছি। বলুন কার বিষয়ে জানবেন বলুন। ছেলে ছেলে ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 7/9/2007। 7/9/2007। জন্ম সময় বলুন। জন্ম সময় সময় হলো রাত্রিবেলা 9:20। 9:20। জন্মস্থান কি দমদম? হ্যাঁ, দমদম আর্টিকল। ঠিক আছে, দমদম। জন্ম কি শুক্রবার? শুক্রবার না, সোমবার। এটা ডেট অফ ডেট অফ বার্থটা আরেকবার বলুন। আপনি ডেট অফ বার্থ ঠিক করে বলুন আরেকবার। 7/9/2007। এটা জন্ম তারিখ ভুল। 7/9/2007। কোথাও কোনো ভুল হচ্ছে, আপনি একটু পরে চেষ্টা করুন, কারণ মিলছে না। ডেট অফ বার্থটা কোনো কারণে একটু মিসপ্লেস হয়েছে। যে কথাটাই ছিলাম, তো সেই জায়গা ধরে আমরা যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যখন যাব, পুরোটা কিন্তু আমরা কিন্তু সুরক্ষিত কভারের মধ্যে চলে আসব যদি সঠিকভাবে প্রেডিকশন করা যায়। একদম। এটা কিন্তু বোঝা, কারণ আমরা কালার নিয়ে কথা বলেছি, আমরা আজকে খাওয়া নিয়ে কথা বলছি, স্টোন রেমেডি নিয়ে তো আছে। তো সমস্ত দিক মানলে, অ্যাস্ট্রোলজি দিয়ে মানে সঠিক জ্যোতিষটা মানলে বা সঠিক মানুষের কাছে পৌঁছলে কিন্তু ভালো থাকা যায়। এক কথায় 100% ভালো থাকা যায়। 100% ভালো থাকা যায়। আর এখন কে ভালো থাকতে এসছে তাকে আগে নিয়ে নেবো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ দাদা, নমস্কার। আপনার দুজনকে অনেক নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ ম্যাডাম, জন্ম তারিখ বলুন, জোরে বলবেন। হ্যাঁ বলুন। একটু হ্যাঁ, জোরে। 14/12/2013 সাল। 14/12/2013। হ্যাঁ, 2013 সাল। কার বিষয়ে জানছেন এটা? আমার মেয়ে। আচ্ছা, মেয়ের টাইম বলুন, জন্ম সময় সময়টা বলুন। বলুন। সময় 8:35, সন্ধ্যা 8:35। রাত্রি 8:35। জন্মস্থান কোথায়? এই তার ভাঙর হচ্ছে টালিগঞ্জ। জন্ম কি কলকাতা। শনিবার? হ্যাঁ 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 হ্যাঁ। কি জানবেন? কি পড়াশোনা? পড়াশোনা আর শরীর মানে শারীরিক কোনো সমস্যা? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার মেয়ের প্রচন্ড সর্দি কাশি হয়। হ্যাঁ, হয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, বলছি যে আপনার মেয়ের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, লগ্নের মালিক চন্দ্রমা দশম ঘরে কেতুর সাথে বসে আছে, যার ফলে আপনার মেয়ের সর্দি কাশি লাগবে বেশি। শরীরে ইমিউনিটি সিস্টেম দুর্বল রয়েছে, মানে শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা দুর্বল রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যার ফলে অনেক সমস্যা ফেস করবে, যেমন সর্দি কাশির সমস্যা বা অন্যান্য, যেমন জ্বর হলে পরে খুব দেরিতে সারবে এটা। এবং এটা আপনি বলছেন কেরিয়ারের ব্যাপার, কেরিয়ার ব্যাপারে এটা মেডিসিন রিলেটেড পড়াশোনা, হরোস্কোপ মানে মেডিকেল লাইনে যেতে পারে। মেডিকেল লাইনে ভালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, মেডিকেল লাইনে যদি পড়াশোনা করে, সায়েন্স নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করবে, এবং সায়েন্স নেওয়ার পরে মেডিকেল এন্ট্রান্সে যদি বসে তো পাস করবে, মানে ভালো ডাক্তার হওয়া লেখা রয়েছে, ভালো সার্জন হওয়া লেখা রয়েছে, ঠিক আছে? তো আমার মনে হয় একটু এটা সাক্ষাৎ যোগাযোগ করলে ভালো একটু হবে। যোগাযোগের প্রয়োজন রয়েছে, কারণ বয়সটা কিন্তু খুব কম। আর এই সময় যদি গোড়া থেকে আমরা বিষয়টাকে ধরতে পারি, তাহলে হ্যাঁ, করে খুব সহজেই এবার হয়। একটা বিষয় হচ্ছে যে এই যে হরোস্কোপে দেখলাম আমি, এখানে যেমন লেখা রয়েছে যে ভালো ডাক্তার হতে পারে। এবার আমি যদি একে ডাক্তারের দিকে প্রিপারেশন নেওয়া, তো খুব ইজিলি পেতে পারে, ইজিলি পেতে পারে। তো এইটা সব থেকে হচ্ছে ছোট বিষয় জেনে গেলে কি, যে আমরা স্টেপটা খুব তাড়াতাড়ি নিতে পারি। তো সেই জায়গাতে যিনি এখন ফোন করলেন, তিনি একটা প্রশ্ন করলেন, জানার সাথে সাথে আপনি বলে দিলেন ইমিউনিটি পাওয়ার কম। তার মা বললো হ্যাঁ, ও সর্দি কাশি হয়, ঠান্ডা লাগে, সেটা 100% পরিষ্কার দেখা যদি 100% মিলবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আমি যে জ্যোতিষ সাথে জানি, তো আমি তো ওই ব্যাপারে জানি না। বিষয়টা হচ্ছে, আমি একদমই বললাম, না। আমি প্রথম জিজ্ঞেস হ্যাঁ। করলাম যে আপনার মেয়ে সর্দি কাশিতে ভোগে বলে ভোগে। বললো। আমি বললাম যে আপনার কি মেয়ের ইমিউনিটি সিস্টেম দুর্বল, জ্বর হলে obviously। সারে না সহজে, হ্যাঁ, সেটাও বললো হ্যাঁ তাই হয়। তাহলে আগে কি করতে হবে, কিন্তু শারীরিক দিকটাকেও ঠিক করতে গেলে সেই অ্যাস্ট্রোলজিক্যাল হাতটা ধরতে হবে। আর যারা মনে করছেন যে না অনেক বড় বড় সমস্যা রয়েছে, বা কেউ মনে করছেন যে অনেক জায়গায় গিয়েও তো আমি সমাধান পাইনি, কারণ সঠিক জায়গায় আসেননি, সেটা আপনার ফল্ট। এইবার সঠিক জায়গায় আপনি আসবেন কিনা সেটাও আপনার ব্যাপার। যারা মনে করছেন আসতে চাইছেন, যোগাযোগ করতে চাই, ডেফিনেটলি যে নাম্বার 3টে রয়েছে সেখানে ফোন করুন। এই সামাজিক পরিস্থিতির জন্য আপনারা অনলাইন প্রেডিকশন পেয়ে যাবেন, অনলাইন একইভাবে প্রেডিকশন পাবেন যতটা আপনারা চেম্বারে পেয়ে আছেন। কেউ যদি মনে করে থাকেন না আমি ফিজিক্যালি মিট করতে চাই শিলিগুড়ি ছাড়াও যারা দেখা করতে চাইছেন, একটু ফোন করে জেনে নেবেন কোথায় কবে দেখা করতে পারবেন বা চেম্বারে আসতে পারবেন। মহর্ষি পরশা জ্যোতিষ বিজ্ঞান বিদ্যা মন্দিরে যারা জ্যোতিষটা শিখতে চাইছেন সঞ্জয় দার হাত ধরে, তাদের জন্য সেই নাম্বার। কিন্তু এই ফোন ইন লাইভ অনুষ্ঠানে আজকের মতো তো আমাদেরকে বিদায় জানাতে বলছে। মনে হচ্ছে আরো কিছু জানার আছে, আমারও আছে, জানানোরও আছে, কিন্তু তার জন্য পরবর্তী অনুষ্ঠানে চোখ রাখতে হবে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আমার সকল দর্শককে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দর্শক বন্ধুরা, জ্যোতিষ বিজ্ঞান নাকি অন্ধবিশ্বাস? আসছে একাধিক সম্বন্ধ, কিন্তু কেন হচ্ছে না বিয়ে? কেন নেই দাম্পত্য সুখ? আর কেন হয় বিবাহ বিচ্ছেদ? কেন হাজার চেষ্টার পরেও আসছে না সফলতা? কি লেখা আছে আপনার ভাগ্যে? করছেন না অর্থ উপার্জন, কিন্তু কেন হচ্ছে না সঞ্চয়? কোন গ্রহের জন্য ভুগছেন রোগে? কি আছে তার প্রতিকার? কি করে হয় সঠিক উপায়ের মাধ্যমে সমাধান?
আসুন, দেখুন, জানুন মহাজ্যোতির্বিজ্ঞান।